অসুস্থ হয়েছিলাম, জ্বর কাশি হয়েছিল। তো এটা একটা দাস প্রথা, যা থেকে যা বুঝে মাঝে গিয়ে বুঝেছি আসলে এটা চাকরি না, এটা প্রকৃত একটা দাস প্রথা। আমরা অফিসে থাকতে চাই, আমরা মানুষ হিসেবে আমাদেরকে সম্মান দেন। রিফাত আহমেদ স্যার যখন আমাদেরকে নিয়ে এসেছিল অবৈধভাবে, মানে অবৈধ কাজ থেকে বৈধভাবে কাজের জন্য নিয়ে এসেছিল, এটা আমাদের কাগজের লিপিবদ্ধ আছে। সে তারপরও আমাদের আবার কেন সেই স্যার বলেছে যে এটা অবৈধ, তারপরও এই প্রশাসন আবার সেটাকে অবৈধটাকে বৈধ করে আবার পাঠানোর চেষ্টা করতেছে। আবার আমাদেরকে বলা হচ্ছে মামলা দিতেছে, আবার হচ্ছে আমাদের কঠোর ব্যবস্থা করবে, আমাদের চাকরি চলে যাবে। তো আমি স্যারদের কাছে বিনীত আবেদন করব যে আমাদের চাকরি না নিয়ে আমাদেরকে ফাঁসির অর্ডার দিতেন, আমরা মরে যেতে চাই। চাকরি না হওয়া এক কথা, আর চাকরি হয়ে চলে যাওয়া এক কথা। আমরা বাড়িতেও যেতে পারবো না, আমরা সমাজে মুখও দেখবো না। তার থেকে আমাদেরকে ফাঁসির অর্ডার দেন, এটাই ভালো হয়। আর আমরা দেখেছি যে জাস্টিসের পাশে যেতে গেলে মানে আমরা তো অফিসে একটা স্যার পাই, আর ওখানে মানে সবাই যে আসবে সেই স্যার, যে হবে সেই স্যার, ছোট আসুক বড় আসুক সবাই স্যার। আর আমরা কাজের লোকেদেরও কাজ করতে হয়। স্যারের বাসায় যারা কাজ করে বা স্যারেরা 32,000 টাকা পায় বা 34,000 টাকা পায় মন্ত্রণালয় থেকে, সেই টাকাতে লোক রাখার পরে ওই লোকেরা বসে থাকবে, ওদেরকে আমাদেরকে সম্মান করতে হবে। ওদের কথা যদি ওরা যদি যায় কিন্তু স্যারদের লাগায়, সেই পরিপ্রেক্ষিতে কথা বললে আমাদেরকে মামলা দেয়, আমাদেরকে জুলুমের শিকার হতে হয়। আমি চাকরি চলে গেছে আমার 8 মাস আমার চাকরির আবেদন থেকে সব চলে গেছে। আমি অসুস্থ হয়েছিলাম, জ্বর কাশি হয়েছিল, আমার নিউমোনিয়া। তো আমি বলছি স্যার আমি অসুস্থ যাবো না, যার জন্য মামলা দিয়ে আমার চাকরি চলে যায়। পরে 24 সালে আন্দোলনের পরে চাকরি আবার ফেরত দেয়, কিন্তু 8 মাস আমার আবেদন থেকে শেষ। আবারও আমাকে বাসায় দিয়েছে। আমি রেজিস্ট্রার স্যারকে বলছি স্যার আমাকে বাসায় দিয়েন না, আমি বাসায় পারবো না। তারপর আবার দিয়েছে, সেই স্যার নাকি আবারও আমাকে নোটিশ দিয়েছে বা মামলা দিয়েছে, আমি হাতে পাইনি। তবে শুনেছি যে ওর পিউ বলেছে যে প্রশাসনকে বুঝে দেওয়া হয়েছে। তো এটা একটা দাস প্রথা, যা থেকে যা বুঝে মাঝে গিয়ে বুঝেছি আসলে এটা চাকরি না, এটা প্রকৃত একটা দাস প্রথা। আমরা আসলে দাস প্রথা থাকতে চাই না, আমরা অফিসে থাকতে চাই। আপনারা অবশ্যই দেশবাসীর কাছে আহ্বান, প্রতিষ্ঠানের কাছে আহ্বান, চিফ জাস্টিস স্যারের কাছে বিনীত অনুরোধ যে আমাদের এই জুলুমের শিকার আর করবেন না। আমরা মানুষ হিসেবে আমাদেরকে সম্মান দেন, আমাদেরকে এত বড় ঈদে সম্মান দিতে হবে না, মানুষ হিসাবে দেন। আমাদেরকে এই নির্যাতন থেকে আপনারা অবশ্যই মুক্তি দেন, আমরা মুক্তির পথ চাই। অনেকে একজন মরে গেছে, একজন বাসায় যায় মারা গেছে, ছুটি না পায়, ফাঁসি দিয়েছে, তার কত কষ্টে সে মারা গেছে, এটা সবাই জানে। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা দেওয়ালে আছে একটা টিউনের দুঃখ কষ্ট, কিন্তু সেটা বলে না। আমরা সাহসকে বলেছি, অবশ্যই মিডিয়ারা আপনারা আমাদের পাশে থাকবেন। এখানে 5,500 লোকের মতো অসহায় ব্যক্তি আছে যারা কাজ করতে করতে পা ভেঙে গেছে, এই হয়েছে সে হচ্ছে, অনেক আছে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। স্যারদেরকে অনুরোধ করবো আমাদের কষ্টটা